Hello viewers, I am Naim. If you didn't subscribe my channel, then don't wait. Just hit the subscribe button and ring the bell. It's completely free. তারপর আপনি যেটা করবেন, আপনাকে আবার আরেকটা অ্যাকাউন্ট ওপেন করতে হবে। সেটার জন্য আপনি এখানে ক্লিক করেন, ম্যানেজ পিপলে ক্লিক করেন, অ্যাড পারসনে ক্লিক করেন। এখান থেকে এটা আনটিক করে এটা পারসন 3 আপাতত দিলেন। এখান থেকে আপনি যে কোনো আইকনই চাইলে ইউজ করতে পারবেন, দিয়ে সেভ করলেন। সো এখানে আবার আপনাকে যেটা করতে হবে, সেটিংসে যেতে হবে, এক্সটেনশনসে ক্লিক করতে হবে, গেট মোর এক্সটেনশনে যেতে হবে, হোলা ভিপিএনটি আবার ইনস্টল করতে হবে। একটু অপেক্ষা করুন, দেখবেন হোলা ভিপিএনটি একটু পরে ওপেন হয়ে যাবে। হ্যাঁ, তারপর হয়ে গেল। এখন আপনাকে reddit.com এ reddit.com ওয়েবসাইটটিতে যেতে হবে। এন্ড এখানে আপনাকে ভিপিএনটি অ্যাড্রেস চেঞ্জ করে দিতে হবে। ওকে, আমি চায়না সিলেক্ট করলাম। তারপর রেডিটে চায়না থেকে ওপেন হয়ে যাবে। একটু অপেক্ষা করুন। হ্যাঁ, হয়ে গেছে। এখন কি করতে হবে? ঠিক আগের মতো আবার আরেকটা সাইন আপ করতে হবে। ধরেন এটা আমি নিলাম reddit_test02। পাসওয়ার্ড আমি দিলাম ভেরিফাই পাসওয়ার্ড। ইমেল অ্যাড্রেস ঠিক সেম ভাবে স্টার্ট হিয়ারে ক্লিক করলাম। দেখুন আপনাকে নতুন একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিয়েছে। এটাতে ক্লিক করবেন, কপি হয়ে যাবে, এখানে পেস্ট করবেন। তারপর কি করবেন, আপনি এগুলো কপি করে এখানে বসিয়ে দেবেন। ইমেল অ্যাড্রেস এটি, আর এটা হচ্ছে চায়না। দেন রিমেম্বার মি, আই এম নট এ রোবট, এটাতে ক্লিক করেন। তারপর সাইন আপে ক্লিক করেন। হ্যাঁ, আপনার আরেকটি রেডিট ওপেন হয়ে গিয়েছে। সেভ করে ফেলেন পাসওয়ার্ড। তারপর প্রেফারেন্সে যান, এটাতে যে ক্লিক টু রিসেন্টে ক্লিক করে দেন। তারপর এটা অপেক্ষা করুন। এখানে পাসওয়ার্ড লাগবে। তারপর সেন্ড ভেরিফিকেশন ইমেল। এই তো ভেরিফিকেশন ইমেলে চলে আসছে। এখানে ক্লিক করে আপনার রেডিটটি ভেরিফাই করে ফেলুন। জাস্ট এতটুকুই কাজ। এইভাবে আপনারা 9 থেকে 10টা রেডিট অ্যাকাউন্ট ওপেন করে ফেলবেন, বাট কোনো কাজ করবেন না।
কি কি করতে হবে, কিভাবে করতে হবে সেগুলো সব আমি বলে দিব। আমার রুলস ফলো না করে আপনারা কোনো কিছু করবেন না, তাহলে হচ্ছে আপনাদের অ্যাকাউন্ট ব্যান হতে পারে। একটা জিনিস মনে রাখবেন, আপনি যখন নতুন অ্যাকাউন্ট খুলছেন তারপর মিনিমাম 1 উইক আপনি কোনো পোস্ট করতে পারবেন না। কমেন্ট করতে পারবেন বাট পোস্ট করতে পারবেন না। তাই আপনি যদি পোস্টও করেন তাহলে পোস্টটি শো করবে না, প্লাস হচ্ছে আপনার অ্যাকাউন্টে 2-3 দিন পর ব্যান হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই কোনো পোস্ট করতে যেন না 7 দিনের মতো। তো এভাবে কেন আমরা ইউজার চেঞ্জ করে করে অ্যাকাউন্টগুলো খুললাম? আমরা চাইলে একটা ব্রাউজারেই ভিপিএন দিয়ে কান্ট্রি চেঞ্জ করে আরও অনেকগুলো অ্যাকাউন্ট খুলতে পারতাম, কিন্তু কেন আমরা পারসন চেঞ্জ করেছি সেটার জন্য দেখাচ্ছি আমি। এটাতে ক্লিক করেন, তো এটার তো অ্যাড টু ডেস্কটপ করতে হবে। কারেন্ট ইউজার হচ্ছে 3, এটা গেলাম এডিটে, যে এটাটা কপি করে এখানে পেস্ট করলাম, তারপর অ্যাড টু শর্ট ডেস্কটপ দিলাম, সেভ করে ফেলাম, হয়ে গেল। এখন দেখেন কি হয়। এটার ভিপিএন কি ছিল, সরি এখানে ক্লিক করে যে চায়না, তো আমি সব কেটে দিচ্ছি। এটাও test1, এটাও কেটে দিলাম। এটা মেইন ইউজার, এটাও কেটে দিলাম। এখন দেখুন রেডি test1 test2, যখন আমি test1 এ ক্লিক করতেছি এন্ড সেখানে আমি যখন reddit.com এ যাচ্ছি, সে অটোমেটিক আমার test1টা লগ ইন করে দিচ্ছে এবং আমার ভিপিএন কানাডা সিলেক্ট করে দিচ্ছে। কেটে দিলাম, test2 তে গেলাম, reddit.com এ গেলাম, দেখুন আমার test2 ওপেন হয়ে গেল এবং সে আমার ভিপিএনটা অটোমেটিক চায়না সিলেক্ট করে দিচ্ছে। সো আমার আইপি চেঞ্জ হলে যেই অ্যাকাউন্ট ব্যান হওয়ার সম্ভাবনা থাকে সেই সম্ভাবনাটি সম্পূর্ণ শেষ হয়ে গেল। অ্যান্ড আমার কষ্ট করে বারবার আইপি চেঞ্জ করে রাখতে হচ্ছে না। তাই এটা অনেক হেল্পফুল একটা ট্রিক্স। আপনি চাইলে এভাবে আপনি মাল্টিপল অ্যাকাউন্ট ওপেন করে মাল্টিপল অ্যাকাউন্টগুলো ইউজ করতে পারবেন। তো এখানে আমি আপাতত 2টা ওপেন করলাম, আপনারা 8, 9, 10টা যেটা পারেন করে ফেললেন। অ্যান্ড সবসময় ডিফারেন্ট আইপি অ্যাড্রেস অবশ্যই ব্যবহার করবেন, না হলে আপনার অ্যাকাউন্ট ব্যান হওয়ার সম্ভাবনা থাকে। আর আপনারা অবশ্যই মেইন একটা অ্যাকাউন্ট করবেন, সেটা বাংলাদেশের আইপি দিয়ে। বাংলাদেশের আইপি দিয়ে আপনি একটা মেইন অ্যাকাউন্ট করবেন, সেটা মেইন ব্রাউজারে ফার্স্টে ওপেন করবেন। তো মেইন ইউজার হয়ে তখন আপনি ফার্স্টটি শুধুমাত্র একটা অ্যাকাউন্টই রাখবেন, আর বাকিগুলো অন্য অন্য ইউজার ভিপিএন ইউজ করে ইউজ করবেন। হ্যাঁ, আপনাদের অ্যাকাউন্ট ওপেন করার মধ্যে 7 দিন কোনো কিছু করতে পারবে না, কোনো পোস্ট করতে পারবে না, সো পোস্ট কামা পারবে না। কিন্তু এতদিন বসে থাকবেন? অবশ্যই বসে থাকবেন না। আমি আপনাদের নেক্সট টিউটোরিয়ালে দেখাবো কিভাবে আপনারা এই 7 দিন বসে বসে কমেন্ট কার্মাটি বাড়িয়ে নিতে পারবেন। কারণ এটা খুবই সহজ একটা ট্রিক্স আপনাদের দেখাই দেব, তাহলে আপনারা আপনাদের মেইন অ্যাকাউন্টে কমেন্ট কার্মা বাড়াতে পারবেন। তো আজকের মতো এতটুকুই। তো আপনার টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন, ফেসবুক গ্রুপে জয়েন করে ফেলুন, অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখুন আমার চ্যানেল, আর শেয়ার করুন আপনাদের অন্য মার্কেটার্স যারা রেডিট নিয়ে কাজ করতে চায় বা ইউটিউবার আছে ইন্টারন্যাশনাল কন্টেন্ট নিয়ে কাজ করে, তাদের মাঝখানে ভিডিওগুলো শেয়ার করুন। ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে দেখার জন্য।